হ্যালো বাচ্চা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো 2024 সালের 7ই জানুয়ারি যে ইন্টারন্যাশনাল ইনফরমেশনগুলো রয়েছে তার মধ্যে টপ 10 ইনফরমেশন আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ইনফরমেশন আমরা শুরু করছি। প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হলো সঞ্জীব আগরওয়াল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড সিইও অ্যান্ড এমডি, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এমডি মিনস তোমার হচ্ছে গিয়ে ম্যানেজিং ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সঞ্জীব আগরওয়াল ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন। দেখো এখানে বাংলা কি বলছে, যে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এর ফান্ড লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন সঞ্জীব আগরওয়াল। সো এখানে কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হচ্ছে গিয়ে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হলেন? অবশ্যই সঞ্জীব আগরওয়াল। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট যে ইনফরমেশনটা রয়েছে সেটা হলো রঘুরাম আয়ার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ সিইও অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে? রঘুরাম আয়ার। দেখো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন রঘুরাম আয়ার। কোশ্চেন কি হতে পারে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে কে নিযুক্ত হলেন? অবশ্যই রঘুরাম আয়ার বা অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে কি রেশমি শুক্লা হ্যাজ বিন মহারাষ্ট্রাস ফার্স্ট ওম্যান ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি। মানে মহারাষ্ট্রের প্রথম মহিলা যিনি ডিজিপি পদে নিযুক্ত হলেন তার নাম হচ্ছে রেশমি শুক্লা। রেশমি শুক্লা বিকামস মহারাষ্ট্রস ফার্স্ট ওমেন্স ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হলেন। মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? রশ্মি শুক্লা বা রশ্মি শুক্লা। প্রশ্ন কি হতে পারে যে কোন রাজ্যে প্রথম মহিলা ডিজিপি পদে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? অবশ্যই মহারাষ্ট্র। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে সেটা অমিত শাহ ইনুগ্রেটস 58 ডিজিএসপি অ্যান্ড আইজিএসপি কনফারেন্স 2023 ইন জয়পুর। জয়পুরের ডিজিএসপি এবং আইজিএসপির 58তম উদ্বোধনে অমিত শাহ ইনুগ্রেট করলেন 2023-এর। কী বলছে? জয়পুরের 58তম ডিজিএসপি এবং আইজিএসপি এর কনফারেন্স 2023 এর উদ্বোধন করলেন কে? অমিত শাহ, হোম মিনিস্টার। সো কোশ্চেন কী হতে পারে? কোথায় 58তম ডিজিএসপি এবং আইজিএসপি এর কনফারেন্স 2023 উদ্বোধন করলেন অমিত শাহ? অবশ্যই তোমার হচ্ছে জয়পুর। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? নেক্সট ইনফরমেশন হলো টাঙ্গাইল, কোরাইল and Garath series from West Bengal secure graphical indexion tag. টাঙ্গাইল, কোরাইল অ্যান্ড গরথ এই তিন ধরনের গাড়ি, এই তিন সিরিজের গাড়ি ওয়েস্ট বেঙ্গলের সিকিউর গ্রাফিক্যাল ইন্ডেক্সন বা জিআই ট্যাগ পেলেন। দেখো সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের টাঙ্গাইল, কোরিয়াল এবং গরথ গাড়ি। টাঙ্গাইল, কোরিয়াল এবং গরথ গাড়ি। কোরিয়াল। সো এখান থেকে কোশ্চেন কী হতে পারে যে সম্প্রতি জিআই ট্যাগ পেলেন কোন রাজ্যে? টাঙ্গাইল, কোরিয়াল এবং গরথ গাড়ি। অবশ্যই পশ্চিমবাংলা বা পশ্চিমবঙ্গ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে? এ বুক টাইটেলড সংস্কৃতি কে aim সংস্কৃতি কে aim is authored by Manorama Misra. A book titled संस्कृति के aim is authored by Manorama Misra. বলছে সংস্কৃতি কে aim শিরোনামের বইটি লিখলেন কে? মনোরমা মিশ্র। সো কোশ্চেন কি হতে পারে? সংস্কৃতি কে aim বই কি লিখলেন? অবশ্যই মনোরমা মিশ্র বা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট ইনফরমেশন কী রয়েছে, শ্রী বিকাশ শীল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডাইরেক্টর জেনারেল পদে এক্সিকিউটিভ ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে, শ্রী বিকাশ শীল। শ্রী বিকাশ শীল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এক্সিকিউটিভ পদে নিযুক্ত হলেন। কোশ্চেন কী হতে পারে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন, অবশ্যই শ্রী বিকাশ শীল, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে, ইউনিয়ন মিনিস্টার শ্রী পীযূষ গোয়েল ইনগ্রেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো ইন মুম্বাই। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো ইন মুম্বাই এর উদ্বোধন করলেন কে, তোমার হচ্ছে গিয়ে উদ্বোধনে ছিলেন কে, ইউনিয়ন মিনিস্টার শ্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী। সো মুম্বাইয়ের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো উদ্বোধন করলেন কে, পীযূষ গোয়েল। তোমার হচ্ছে গিয়ে কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো করলেন, মানে উদ্বোধন করলেন পীযূষ গোয়েল, অবশ্যই তোমার হচ্ছে মুম্বাই। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো সবগুলি কিন্তু 7 জানুয়ারির ইনফরমেশন, সেটা কিন্তু বারবার বলা ঠিক নয়। 9 নম্বর ইনফরমেশন যেটা রয়েছে, রূপিকা গ্রোভার স্ট্রেস Satters, Rupika Grover Satters as norms win Mr. India 1 in a Million 2023. Rupika Grover Satters মানে বন্ধ করে, Rupika Grover Satters as norms wins Mr. India 1 million 2023, যেটা বলছে যে মিস্টার 1 ইন্ডিয়া ইন এ মিলিয়ন 2023 শিরোপা জিতলেন কে, রূপিকা গ্রোভার। কি বলছে যে মিস্টার ইন্ডিয়া 1 ইন এ মিলিয়ন 2023 শিরোপাকে জিতলেন, অবশ্যই রূপিকা গ্রোভার, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে, জাস্টিস বি আর গাভাই নমিনেট অ্যাজ এ চেয়ারপারসন অফ দ্য সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটি। সুপ্রিম কোর্টের লিগাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসেবে নমিনেট হলেন কে, জাস্টিস বি আর গাভাই। কি বলছে, সুপ্রিম কোর্টের লিগাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে, নমিনেট হলেন কি, বিচারপতি বি আর গাভাই। সো সুপ্রিম কোর্টের লিগাল পার্সন কমিটি এর চেয়ারপারসন হিসেবে নমিনেট পেলেন কে, বি আর গাভাই, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা এই ইনফরমেশনগুলো দেখো, প্রতিদিনের মতো কালেক্ট করো, এবং আগামীতে আমরা তোমাদের আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই